নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো লাস্ট ভিডিওয়ে আমি কিন্তু বলেছিলাম যে আমার শরীর কয়েকদিন ধরে খুব খারাপ যাচ্ছিল এবং তার ফলে কিন্তু আমার গলাটা ভেঙে গেছে এবং এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দুদিন মোটামুটি হয়েছে যে আগের থেকে আমি কিন্তু একটু বেটার আছি। তো সেই ভাঙা গলা অবস্থায় আমি কিভাবে রেওয়াজ করছি বা করব, এবং আপনারা কিভাবে, যদি আপনাদের এই সিচুয়েশনটা হয়, গলা বসে গেছে বা গলা ভেঙে গেছে হঠাৎ করে, বিভিন্ন কারণে হতে পারে, শরীর খারাপ তার মধ্যে একটা কারণ, তো কীভাবে আপনারা রেওয়াজ করবেন, রেওয়াজ করলে খুব তাড়াতাড়ি আপনাদের গলা আবার আগের পজিশনে চলে আসবে। তো সেই রিলেটেড কিন্তু আজকের এই ভিডিও। আপনারা সবাই কিন্তু আশা করি আপনারা এটা শুরু থেকে শেষ অবধি দেখবেন এই ভিডিওটা, তাহলে কিন্তু আপনাদের কমপ্লিট নলেজ হবে। কারণ যখন আমার গলা ভালো থাকে তখন কিন্তু আমি এই ভিডিও করলে আপনাদের বোঝাতে পারবো না, কারণ আমার গলা সবসময় ভালো থাকে। কিন্তু এই যে আমার গলাটা খারাপ এখন, কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আপনাদের এই অবস্থা, মানে আমার কিন্তু এখন গলাটা খারাপ, আপনারা বুঝতেই পারছেন শুনে, কারণ আমার ন্যাচারালি এরকম টোন থাকে না। তো এইভাবে কিন্তু আপনারা কোনভাবে করবেন বা যেইভাবে করছি আমি সেভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। কারণ এর আগেও কিন্তু আমার গলা এরকম খারাপ হয়েছে এবং আমি ঠিক করে নিয়েছি। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে সোজা ভিডিও শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমাকে পার্সোনালি সোশ্যাল মিডিয়া ফলো করতে চান, আমি কিন্তু ফেসবুকে খুব অ্যাক্টিভ, তারা এখানে যে আমার নাম প্রলিম হালদার, আপনারা কিন্তু ফেসবুকে সার্চ করলে ওখানে আমার প্রোফাইলে কিন্তু আপনারা আমাকে ফলো করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, বা আমার কোনো গান বা পুরো কাজ আপনারা কিন্তু ওখানে দেখতে পারেন। তো চলুন শুরু করি। যেটা করতে হবে, আগের ভিডিও কিন্তু আমি বলেছিলাম যে প্রথম কথা, যে যখন গলা খুবই খারাপ থাকবে, ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু গলা রেস্ট নিতে হবে। রেস্ট অর্থাৎ মানে কথা বন্ধ করতে হবে, যতটা কথা বলার দরকার ততটা বলবো। আদারওয়াইজ গলার ব্যবহার দুটো, অ্যাকচুয়ালি তো দুটো হয়, খাওয়া দাওয়া, জল খাওয়া, খাবার খাওয়া এবং কথা বলা, মেনলি এই দুটো কাজ। তো কথা বলাটা কিন্তু বন্ধ করতে হবে এবং যতটা পারবেন ভয়েস রেস্ট নিতে হবে, এটা আমি আগের ভিডিও বলেছিলাম। তারপরে কি বলেছিলাম যে স্টিম নিতে হবে। তারপরে কি বলেছিলাম যে সামান্য ওমকার মানে রেওয়াজ বা কিছু করতে হবে। তো সেই রেওয়াজটা কিন্তু আজকের এই ভিডিও, মানে আজকের রেওয়াজটা নিয়ে শুরু করেছি। তো তার আগে যেটা বলি যে যখন গলা আপনাদের বসা বা একটু মনে হবে যে ধরে গেছে বা ভেঙে গেছে, তখন আপনারা চেষ্টা করবেন, এই যে আমি একটু মানে এটা কি বলবো, চা বানিয়ে নিয়েছি। এই চায়ের মধ্যে শুধু চা পাতা নেই, এর মধ্যে আছে গোলমরিচ, তারপরে লবঙ্গ, আর কি দিয়েছি, তেজপাতা দিয়েছি, এই আর কোনো চিনি নেই এতে, আর চা পাতা, একদম লাল চা পাতা। তো এইটা কিন্তু আমি এখন এই কদিন মানে 2 বেলা 3 বেলা কিন্তু খাচ্ছি। আর এটা খুব গরম, মানে খুব গরম, মানে যতটা আপনাদের জিভ পুড়ে না যায়, মোটামুটি গরম আছে। তো এইটা মাঝে মাঝে আপনারা খাবেন, সেটা রেওয়াজের মাঝে হোক বা আগে পরে হোক, তাহলে কি খুব গলা খুব তাড়াতাড়ি কিন্তু রিকভার হবে। এর আগে মানে গত 2 দিন আগে কিন্তু আমি এতটা ভালো বলতে পারছিলাম না, খুব কাশি আসছিল, এবং তার 2 দিন আগে তো আরও খারাপ অবস্থা ছিল আমার। তো এখন যেহেতু একটুখানি সুযোগ পেয়েছি যে ঠিক হচ্ছে, তো আপনাদের কিন্তু ভিডিওটা বানাই। তো ভিডিওটা কিন্তু মাঝে মাঝে লং হয়ে যায়, বারবার বলি যে তার জন্য আগের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সব কিছু বোঝাতে গেলে একটুখানি লং হয়ে যায়। ঠিক আছে, আর বেশি কথা বলছি না, এবার জাস্ট রেওয়াজটা বলছি যে কি করবেন। ফার্স্টে যে শুধু হামিংয়ে রেওয়াজ করবেন আপনাদের সা। এখন আমি কি করেছি দেখুন, আমার স্কেল ডি বা সি শার্পে আমি করি, কিন্তু আমি সেটা এখন ডাউন করে, পিচটা ডাউন করে আমি সেটা বি ন্যাচারাল বা শুধু বি, এই বি নোটটা কিন্তু আমি বাজাচ্ছি। অর্থাৎ আমি যদি আমার হারমোনিয়ামটাকে নর্মাল করি, এটা আমার সি শার্প, সেটার থেকে 1 2, অর্থাৎ বি ন্যাচারাল, এটাকে আমি কিন্তু সা ধরে কিন্তু এখন রেওয়াজ করব। তো যাদের এই অবস্থা, তারা কিন্তু ধরুন, যারা আপনাদের বি ফ্ল্যাট স্কেল, তারা চাইলে কিন্তু জি শার্প স্কেলে করে নেবেন ডাউন করে, তাহলে কি হয়, গাইতে গেলে অতটা চাপ লাগবে না গলায়। হ্যাঁ, আর এরপরে তো কী রেওয়াজ করবো সেটা তো আমি বলছি, কিন্তু যেটা আপনারা প্রথমে করবেন, স্কেলটা একটু ডাউন করে নেবেন বা স্পিচ বা সাটা ডাউন করে নেবেন। এখন আমার একটা সুবিধা কি, আমি যেমন সব স্কেল বাজাতে পারি, যেমন এই সি শার্পে বাজাতে পারবো, বা সিতে বাজাতে পারবো, বা বিতে বাজাতে পারবো, সব স্কেলে কিন্তু আমি বাজাতে পারি। এই একটা আমার সুবিধা, যে আপনারা যদি এইরকম সব স্কেল না বাজাতে পারেন, তখন আপনারা হারমোনিয়ামের যদি আপনাদের স্কেল চেঞ্জার থাকে, তখন স্কেলটা ডাউন করে কিন্তু আপনাদের সাব অনুযায়ী বাজিয়ে নিতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমি বলবো যাদের স্কেল চেঞ্জার নেই তারা শিখে নেবেন প্রত্যেকটা স্কেল, অর্থাৎ 12টা
নোটকে যদি আমি এক একটাকে সা ধরে আমি বাজানোর চেষ্টা করি, সেগুলো কিন্তু করবেন। এবং সেটা যদি চান, যারা পারেন না, আমি কিন্তু এর রিলেটেড কিন্তু আরেকটা টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো পরে। যদি আপনারা কমেন্ট করেন তবেই কিন্তু আমি আনবো এই ভিডিও। তো যাই হোক, যেটা বললাম, সি শার্প থেকে আমি আমার স্কেল বা পিচটা কিন্তু বি করে নিয়েছি, মানে খুবই দুটো স্কেল নামিয়ে নিয়েছি আর কি। এবং এটার উপরে কি বলবো যে আমি হামিং করবো। এবং এই হামিং করলে কি হবে, আপনার যে গলা, আমাদের যে গলা কিন্তু ভাইব্রেট হবে। এই ভাইব্রেশনের জন্য কিন্তু আমাদের ভোকাল কর্ডসটা ওয়ার্ম আপ হচ্ছে। তো এই ভাইব্রেশনটা কিন্তু খুব দরকার প্রথমে গলা ওয়ার্ম আপ করার জন্য, এটা আপনারা জানেনই। কিন্তু এই সময় গলা ভাঙা অবস্থায় আমি যেটা 2 মিনিট করতাম হামিং বা 3 মিনিট করতাম, সেটা আমি এখন 10 মিনিট করব। তো এবার টাইম ডিউরেশনগুলো কিন্তু আপনারা সেই বুঝে ম্যানেজ করতে হবে, কারণ আমরা কিন্তু বেশি রেওয়াজ করব না। প্রথম কথা, রেওয়াজ অল্প করব, টাইমিংটা কম করব, কিন্তু সেগুলো সঠিকভাবে করব। মিনিমাম 5 থেকে 10 মিনিট আমরা হামিং রেওয়াজ করব, বা 5 মিনিট আমি যদি করি, এবং তারপরের 5 মিনিট আমি কী করবো, ওমকার প্র্যাকটিস, অর্থাৎ শ্বাস নেবো ভালো করে, যেরকম বলি ও। প্রপার শ্বাস নেব, শ্বাস নিয়ে কিন্তু আমরা করব ও। ঠিক আছে, তো এটা কিন্তু মিনিমাম বলছি, মানে কমপক্ষে কিন্তু 5 মিনিট আপনারা করবেনই। এবং গলা যদি শুকিয়ে যায়, তখন আপনারা গরম জল খেতে পারেন, বা আমি যে চাটা বললাম এই চাটা বানিয়ে খেয়ে নিতে পারেন, খুব ভালো। আচ্ছা, ওমকার করলেন, হামিং করলেন, এবার কি করব, স্ট্যান্ডিং নোটস, সা সা, খুব চেষ্টা করবেন, খুব মানে ভলিউমটাকে মেনটেন করার, মানে আমি কিন্তু খুব জোর লাগাচ্ছি না, কথাও দেখছেন খুব আস্তে বলছি। সা, এটা দেখবেন লাস্টে এই যে হার্শনেস সাউন্ডটা আসবে, তো এটা গলা খারাপ হওয়ার জন্যই কিন্তু এই সাউন্ডটা আসবে। তো এটাকে কিন্তু ঘাবড়াবেন না, এটা হবে, এটা আমারও হচ্ছে, কারণ আমার এখন গলা খারাপ, ভালো থাকলে হতো না। তো সা, চেষ্টা করবেন যতটা ক্লোজলি ঠিকভাবে করা যায়, এবং করতে করতে কিন্তু 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহখানেকের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে। সাটা মিনিমাম 5 মিনিট। তাহলে কি বললাম, হামিং 5 মিনিট, ওমকার 5 মিনিট, সা 5 মিনিট। এইবার কি করবেন, সেটা হচ্ছে আকারের রেওয়াজ বা ভাওয়েলস বা স্বরবর্ণ যেটা বলি। আকার, প্রথমে আ ধ্বনি, আ, গলা কাঁপবে, গলা হার্শনেস আসবে, গলায় মনে হচ্ছে শ্বাসটা কমে যাচ্ছে, শুনতে অড লাগছে, খারাপ লাগছে, সেগুলো সব কিন্তু আমাদের অতিক্রম করতে হবে। আমাদের শুধু রেওয়াজ করার দিকে মন দিতে হবে, যে আমার পারফেক্ট আমি কি ফ্রিকোয়েন্সিটা লাগাতে পারছি, সায়ের ফ্রিকোয়েন্সিটা, সেটা সবসময় খেয়াল করতে হবে। গলার টোন কী আছে আমাদের সেটা দেখার কোনো দরকার নেই, কারণ গলার টোন একটা সময় ঠিক হয়ে যাবে করতে করতে। তো এরপরে কি করবেন, আকার করলেন, এবার একার, এ ধ্বনি, এ, হলো। এরপরে ই ধ্বনি, এ, তারপরে উ ধ্বনি, ও, তারপরে ও ধ্বনি, ও। তো এই ধ্বনিগুলো কিন্তু বা এই আকারগুলো বা এই ভাওয়েলসগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, এটাও 5 মিনিট। মানে আমি একবার করে দেখাচ্ছি, আবার কিন্তু আপনারা শ্বাস নিয়ে এগুলো বারবার রিপিট করবেন, মিনিমাম 5 মিনিট প্রত্যেকটা স্বর, একটা শ্বাসে, একটা শেষে এক একটা ধ্বনি হলো। তাহলে টোটাল কিন্তু 20 মিনিটের রেওয়াজ এখানেই চলে গেল।
তারপরে কিন্তু আমরা বাকি 10 থেকে 15 মিনিট মন্দ সপ্তকে রেওয়াজ করব। এবং কি মন্দ সপ্তক? স্ট্যান্ডিং নোটস। মানে এখন আমাদের গলা তো খারাপ, গলা কিন্তু আমাদের প্রথম কথা সাস্টেন করতে হবে। মানে এখন গলার হরকত, কাজ, মুরকি এইসব করার কোনো দরকার নেই। তো পাল্টাগুলো করার আগে আপনাদের প্রথমে বুঝতে হবে যে গলার স্টেবিলিটি সেটাকে বাড়াতে হবে প্রথমে, অর্থাৎ গলা কাঁপাটাকে বন্ধ করতে হবে এবং গলার হার্শনেসটাকে দূর করতে হবে। তো তার জন্য কি করবেন আপনারা, যে মন্দ সপ্তকে লোয়ার নোটস, মানে সায়ের উপরে তো সব হয়ে গেল, সা, আকার, হামিং, ওমকার। এইবার কি করব, শুদ্ধ নি, শুদ্ধ ধা, শুদ্ধ পাঁচ, এবং যতটা আমার নিচে যায় স্বাভাবিকভাবে যতটা নিচে যায়। তো সা হয়ে গেলে এবার নি করি, নে, বেশি এফোর্ট দেবেন না, মানে জোর খাটাবেন না। যত জোর খাটাবেন আপনাদের গলা তত তাড়াতাড়ি ড্যামেজ হবে। তো জোর খাটাতে গেলে গলার সমস্যা হবে। তাই জন্য কি করবেন, খুব ধীরে সুস্থে, মানে খুব আরামসে শ্বাস নিয়ে নে, তারপরে সুন্দর করে ধা, ধা, পা, তো আমি কিন্তু আমার ন্যাচারাল স্কেল, মানে আমার নর্মাল যে স্কেলে আমি রেওয়াজ করি তার থেকে কিন্তু 2টো টোন নিচে রেওয়াজ করছি। তো চেষ্টা করবেন স্কেলটা ডাউন করলে কি হয়, ইজিলি আমি গাইতে পারছি। পা, চাইলে একটু নিচে যাবেন, মা, আর কিন্তু আমি জোর খাটাচ্ছি না, কারণ নিচে গাইতে গেলেও কিন্তু আমাকে অনেকটা এফোর্ট দিতে হয়। আমি মা এবং পা অব্দি যাচ্ছি, কারণ আমি আমার স্কেলের থেকে স্বাভাবিকভাবে 2টো সেমিটোন কিন্তু আমি নিচে আছি। তো সা, নে, ধা, পা, মা গাইতে গেলেও কিন্তু আমাকে এফোর্ট দিতে হচ্ছে। তো আমি এখন চেষ্টা করছি পা অবধি ভালোভাবে করার, মানে 1-2 দিন। তো এইবার এটা করার পর আপনার সুন্দর সুন্দর করে একটুখানি মিরের অভ্যাস করবেন। ধরুন এখন আমাদের যেটা বললাম যে ফ্লেক্সিবিলিটির উপর চিন্তা করতে হবে, আমাদের স্টেবিলিটির উপর বেশি চিন্তা করতে হবে। যে সা, নে, ধা, নে, দা, পা, মানে আমি স্বরগুলোকে নিয়ে খেলা করছি। এবার সেটা আমি এখনো কোনো রাগে যাচ্ছি না, আমি জাস্ট বিলাবল ঠাটের উপরে, যে সা, নে, দা, ধা, নে, দা, পা, পা, দা, মা, পা, দা, নে, দা, পা, সা। তো আমি একটুখানি চেষ্টা করছি যে স্বরগুলোকে নিয়ে একটু খেলা করতে, এবং খেলা করতে করতে কিন্তু এই মির বা এই গ্লাইড বা এই ফ্লেক্সিবিলিটি আস্তে আস্তে আসবে, গলা ঠিক হবে। কিন্তু আমি কোনো প্রেশার দিচ্ছি না, আপনারা জিনিস খেয়াল করবেন, কিন্তু কোনো প্রেশার দিচ্ছি না। নর্মালি আমি যেরকম অনেকটা মানে প্রেশারে আমি করি, আমার যে ন্যাচারাল প্রেশার সেটা কিন্তু আমি দিচ্ছি না। তো এইটা করার পর কি করবেন আপনারা, মন্দ সপ্তকে কিছুক্ষণ আপনারা এরকম করলেন, যে একটু দেখাই, সা, নে, দা, পা, নে, দা, পা, নে, দা, সা, নে, দা। সায়ের উপরে উঠছে না আপাতত, নে, দা, নে, পা, নে, দা, নে, পা, পা, নে, সা, দা, নে, পা, নে, সা, দা, পা, নে, সা। এবার মোটামুটি ঘন্টা মানে 5 মিনিট
7 মিনিট করার পর কিছুটা একটু এগোবো। নে দা নে সা নে পা নে সা রে, মধ্য সপ্তকে যাচ্ছে আর কি, যে পা নে সা রে। এবং এখন কিন্তু পালটা আমি কিন্তু আপনাদের প্র্যাকটিস বলছি না, জাস্ট একটুখানি আপনার স্বরগুলোকে নিয়ে খেলার চেষ্টা করবেন। কারণ গান বাজনা আমরা করছি আনন্দের জন্য, সব কিছু থিওরিটিক্যালি গেলে হবে না। এরপরে পাল্টা করবো, ক্রোম্যাটিক রেওয়াজ, এই রেওয়াজ, সেগুলো তো আমি বলি ভিডিওতে। কিন্তু যখন আপনাদের গলা খারাপ থাকে তখন আপনারা কি বলবো, শিল্পের প্রতি নজর দেবেন, মানে আর্ট বা কলার প্রতি নজর দেবেন, যে আমি কতটা সুন্দরভাবে করছি, কতটা আমি পারফেক্টলি সা রে গা করছি, সেটা ম্যাটার করছে না। যে সা রে গা রে সা, কতটা সুন্দরভাবে আমি স্বরগুলোকে লাগাতে পারছি গলার মাধ্যমে। সুন্দর মানে কতটা স্মুথলি আর কি। গলা যেহেতু খারাপ, আমি অতটা ভালো কিন্তু এফোর্টলেসলি লাগাতে পারবো না। তো সা রে গা রে সা নে দা নে সা রে গা রে সা নে দা নে সা রে গা রে সা নে সা রে গা রে গা মা গা। আমি শুধু আমার আর্টিস্টিক মাইন্ডটাকে কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করছি, এখন কোনো পাল্টা করার চেষ্টা করছি না। যে রে গা মা গা পা মা গা রে নে দা নে পা দা নে সা রে গা। কোনো রাগে যাচ্ছে না, কিন্তু মিক্সড আপ সব কিছু করছি, মানে বিলা বল টাইটের উপর। আমি যদি সেটা ভূপালিতে করতাম, যে সা রে গা পা রে দা সা, বা যদি মনে করতাম যে নে রে গা মা গা পা রে নে রে সা, এগুলো কিন্তু করছি না। আমি জানি আমার চাইলে আমি করতে পারবো, কিন্তু আমি সব বিলা বলে চেষ্টা করছি। যদি বেহা করতাম পা নে সা রে পা নে সা গা মা পা 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 মা পা গা মা গা সা, আমি কোনো রাগে যাচ্ছি না। তো এটাতে মজা, আমি রাগে না গিয়েও কিভাবে সব রাগগুলোকে আমি মিশ্রিত করে, মানে খিচুড়ির মতো করে বিলাবল ঠাটে কিন্তু আমি করছি। তো গানের ক্ষেত্রে, আধুনিক গানে কিন্তু এইগুলোই ব্যবহার হয়, যে পা নি সা রে ধা নি সা রে গা মা পা 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 মা গা রে নে ধা নি সা নি সা রে গা মা পা ধা মা গা নে নি মা গা নে সা। কারণ গলা যখন আমার খারাপ, তখন আমি বারবার বলছি খুব লাইটলি করছি, কোনো এক্সট্রা কোনো প্রেশার নেই, এক্সট্রা কোনো কিন্তু কাজ নেই। এইভাবে কিন্তু ধরে ধরে যতটা পারবেন, গামা পাদা গামা গা সা গামা পাদা নি দা পা পা মা পাদা গামা ধা নি দা সা নি দা পা পাদা নি সা রে নি সা। বেশি উপরে কিন্তু যাচ্ছে না, গেলেও খুব হালকা করে কিন্তু আমি করছি। পাদা নি সা রে নি সা সা নি রে গা রে নি দা পাদা নি সা রে গা মা গা নি সা। খুব হালকা করে দিচ্ছি, কিন্তু বেসুরে হওয়া যাবে না, যে নি সা রে মা গা নি সা। কম সুর লাগতে পারে, কিন্তু অন্য পিছে যেন না যায়, অন্য সুরে না যাওয়া যায়। নি সা রে মা গা নি সা
দানি পা গামা গা সা নে দা পা দা নে সা। তো এইভাবে কিন্তু ধরে ধরে আপনারা প্র্যাকটিস করবেন, যেটা বললাম যে স্ট্যান্ডিং নোটগুলো বেশি বেশি করে করবেন এবং আস্তে আস্তে আপনারা আর্টিস্টিক মাইন্ডটাকে কিন্তু মানে এক্সপ্লোর করার চেষ্টা করবেন, যে আমি কত সুন্দর আমি স্বরগুলোকে দিয়ে কীভাবে আমি মালা গাঁথতে পারি, কীভাবে আমি মানে ছবি আঁকতে পারি। তো এইগুলো কিন্তু মেন। যখন গলা আপনাদের খারাপ থাকবে তখন তারপরে গান করবেন, বিভিন্ন যে প্র্যাকটিসগুলো আছে, লেসন আছে, রেওয়াজ আছে, সেগুলো করবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার কাছে পার্সোনালি 1-on-1 অনলাইন ক্লাস করতে চান তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।